হ্যালো বন্ধুরা, আমি সুপ্রীতি। তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো এতদিন তোমরা দেখেছো বিয়ে, বাসি বিয়ে। আজকে তোমরা দেখবে বউ আনা, মানে এটা বিয়ে বাড়ির ব্লগ পার্ট 3। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বাসি বিয়েতে আমরা খাওয়া দাওয়া করলাম, নাচানাচি করলাম। তো সেখান থেকে হোটেলে এসে রুমে এসে রেস্ট করে তারপর আবার রাতের জন্য প্রিপারেশন রেডি হলাম। রেডি হয়েই দেখো রাস্তা থেকে নাচতে নাচতে আমরা সবাই যাচ্ছি। আর একটা কথা হয়েছে, যারা আগের ব্লগটা দেখোনি তার আগের ব্লগটা দেখে নাও, আগের ব্লগগুলো মানে বিয়ের যেগুলো ব্লগ। তারপরে এই ব্লগটা দেখো, নাহলে তোমরা আগা মাথা মুন্ডু কিছুই বুঝবে না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সব গ্যাদারিং, এগুলো কিন্তু সব কালিয়াগঞ্জের লোকজন। হ্যাঁ দেখো, সব আমাদেরই আত্মীয় স্বজন, সব কালিয়াগঞ্জের লোকজনে ভর্তি। পুরো নাচানাচি চলছে, একদম বালুরঘাটের মেন রোডের ওপর দিয়ে যাচ্ছে। এই মানে বউকে নিয়ে যাওয়া হচ্ছে, বধূবরণ এক কথায়। তো দেখো সবার উদাম নাচ, মানে সবাই, আমি, শাশুড়ি মা, মানে সবাই সবাই সবাই। তোমরা সবাই জেনেই গেছো যে আমি গেছিলাম মামা শ্বশুরের বিয়ে খেতে। আর তার যে মা রয়েছে, মানে আমার দিদা হবে, তো সেই দিদা দেখো চলে এসছে আনন্দে, ছেলের বিয়ের আনন্দে, বৌমাকে বরণ করবে তার আনন্দেই চলে এসছে রাস্তাতেই নাচ করতে। দেখো আমাদের সাথে নাচ করছে দিদা। এই নাচানাচি দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। মানে আমারও যখন বিয়ে হয়েছিল তখন মিঠির পাপা এরকম গাড়িতে করে ডিজে বক্স বাজাতে বাজাতে সেই কালিয়াগঞ্জের কালী মন্দির থেকে একদম বাড়িতে অবধি এসেছিলাম। প্রায় 2-3 ঘন্টা লেগেছিল ওইটুকু রাস্তা আসতে, এত নাচানাচি হয়েছিল। আর মাও কিন্তু রাস্তার মাঝখানে চলে এসেছিলো নাচ করতে। মানে এতটাই আমাদের এই শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই এত নাচ গান, মানে হই হুল্লোড় করতে এতটাই ভালোবাসে, মানে সবাই। আর খুব মজাও হয় অবশ্যই এরকম ফ্যামিলিতে। মিঠি কিন্তু এতক্ষণ মায়ের কোলে ছিল, তারপরে মিঠির পাপা যে এসে মিঠিকে নিল, অমনি মা একটু রিলিফ হলো। মানে আমি নাচলে তো মা নাচতে পারছিল না, মা করলে আমি করতে পারছিলাম না, সেই জন্য মা মিঠিকে নিয়ে রেখেছিল। মা বলছিল তুমি নাচো, যাও তুমি আনন্দ করো। তারপরে যাই হোক, ফাইনালি মা একটু নাচতে পেরেছিল মিঠিকে, ওর মিঠির পাপা নেওয়াতে। আর এদিকে দেখো কত আতশবাজি ফাটানো হচ্ছে। মানে আমার মনে হয় বিয়ে যখন হয় তখন মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে কিন্তু দ্বিগুণ মজা হয়। কেন বলো তো? এই যে কারণ ছেলের বাড়িতে একটা সদস্য বাড়ে, একটা মনে সবার আনন্দ থাকে। আর মেয়ের বাড়িতে তো সদস্য কমে যায়, মেয়ে অন্যের ঘরে চলে যায়, তো এটা একটা দুঃখ তো থাকেই। সেজন্য ছেলের বাড়ির বিয়েতে কিন্তু সব থেকে বেশি মজা হয়। কি বলো তোমরা? এখন হবে বধূবরণ, এখন হবে বধূবরণ। ব্লগ ব্লগ
समझ रहे हो क्या हो रहा है? আমরা ঘরে আটকে বসে আছি, ঘর আটকে বসে আছি। আমাদের দাবি ৫,০০০ টাকা, আমাদের দেওয়া হচ্ছে ৫০১ টাকা। আমরা বাইরে হলে জমা দেবে, আমি ক্যামেরা আমি তো 3000 হাতে 3000 ইউপিআই। বাহ 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 বাহ, হুররে হুররে হেবে হুররে। শুনুন ভালো করে বাবা, আর কিছু বল, নিয়ে যাই রিসেপশনে খাওয়াবো। শুনে নে ভালো করে, টোকেন কোথায়? রেশন কার্ড শুনতে ভালো করে, কি হইছে তুমি? এই ভালো করে শুনবে। এক সময় একটা ভিডিও মারি। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছড়ালো কি? এবার এক জায়গায় করবে, এক জায়গায় করবে। কেন রে নতুন বউটা রে, কেন কষ্ট দিবে? বাটিটা সরাও, একটু বাটিটা সরাও। পানি হল দাও, কত নিব বাবা, আর যদি ছিটায়ও ফেলে সেটাই তো, প্রত্যেকটার মানে আছে, এমনি এমনি না। এক জায়গায় করে নাচানাচি হই হুল্লোড় তো অনেক হলো। এবার রাত্রি 12টা বেজে গেছে আর প্রত্যেকের খিদে লেগে গেছে। সেদিন কিন্তু মেনুতে ছিল আর মাছ। আর মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে রিসেপশানে। ওকে টাটা, গুড নাইট।